নমস্কার। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তালের বড়া রেসিপি। দেখুন তালের বড়াগুলো কতটা সুন্দর হয়েছে। ভেতরটা হচ্ছে সফট আর বাইরেটা হচ্ছে মুচমুচে। তালের বড়া করার জন্য এখানে আমি একটা ছোট সাইজের তাল নিয়েছি। এবারে তালটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। নিয়ে তালটাকে প্রথমে আমি ছুলে নিচ্ছি। আর আজকে আমি তালের বড়াটা বানাচ্ছি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই। তালটাকে আমি পুরো ছুলে নিলাম। ছুলে নিয়ে তালটাকে আমি ভেঙে নিচ্ছি। এখানে আমার তালটা থেকে একটাই আঁটি বের হয়েছে। এবার আমি সবার প্রথমে তালের আঁটিটাকে ভালো করে হাত দিয়ে চটকে নেব। চটকে নিয়ে তালের আঁটিটাকে একটু আমি নরম করে নিলাম। নরম করে নিয়ে একটা গ্রেটার দিয়ে তালের আমি পাল্পটাকে বের করে নিচ্ছি। এভাবে যদি তালের পাল্পটা বের করে না হয় গ্রেটার দিয়ে, তাহলে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি কিন্তু তালের পাল্পটা বেরিয়ে আসে। দেখুন আমার সম্পূর্ণ তালের পাল্পটা বের করা হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনা দিয়ে তালের পাল্পটাকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলে যদি কোনো তালের আঁশ থেকে থাকে, তাহলে সেই আঁশটা ছাঁকনার মধ্যে থেকে যাবে। দেখুন এখানে আমার তালটাকে ছাঁকা হয়ে গেছে। এবার আমি সাইডে রেখে দেব। বড়া করার জন্য একটা পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম সুজি নিয়ে নিলাম মেজারিং কাপের 1 কাপের থেকে একটু কম। দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। দিয়ে দেবো এবার আমি পরিমাণ মতন চিনি। এখানে মিষ্টিটা যে যেরকম খাবেন সেই আন্দাজে মিষ্টিটা দেবেন। চিনিটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি তালের পাল্পটাকে। আর এখানে যদি প্রয়োজন পড়ে তাহলে আমি আরও কিছু সুজি আর ময়দা কিন্তু অ্যাড করব। এবার আমি তালের পাল্পটা দিয়ে ভালোভাবে ময়দা আর সুজির সাথে মেখে নিচ্ছি। কিছুক্ষণ মাখা হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়েও আমি আবারও প্রায় মিনিট 5 ধরে ভালোভাবে মিশিয়ে নেব। আর যত ভালোভাবে মাখা হবে তালের বড়াগুলো কিন্তু ততটাই ভালো হবে। দেখুন আমার এখানে প্রায় অনেকটাই মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু নুন। এই নুনটা দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নেব। আর নুনটা দিলে তালের যদি তিতকুট ভাব থাকে তাহলে সেটা কিন্তু একটু কম লাগে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো আমি প্রায় 40 থেকে 45 মিনিট। প্রায় 40 থেকে 45 মিনিট বাদে ফিরে এসে আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন রিফাইন তেল। তেল দিয়ে তেলটাকে আমি বেশ ভালো করে গরম করে নিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এবার দিয়ে দিচ্ছি ছোট করে বড়ার আকারে আমি সবগুলোকে ছেড়ে দেব। এক ব্যাচে আমার যতগুলো ধরে সেই আন্দাজে আমি সবগুলোকে দিয়ে দেব। একটু কিন্তু তেল রেখেই সাইডে দিতে হবে, কারণ বড়াগুলো যখন একটু ভাজা হয়ে আসবে অনেকটাই কিন্তু বড় হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কত ছোট করে দিয়েছিলাম। একটু ভাজা হওয়ার পর বড়াগুলো অনেকটাই বড় হয়ে গেছে এবং এক পিঠটা ভাজা হয়ে গেছে। আমি উল্টে দিচ্ছি। আর এখানে বলে রাখি, আমি প্রথমে যখন মাখছিলাম বলেছিলাম যে এর মধ্যে আমি আবারও কিছুটা সুজি ময়দা মেশাতে পারি। আমি কিন্তু এখানে আবারও কিছুটা সুজি আর ময়দা মিশিয়েছিলাম। আর যেহেতু আমি রেখেছিলাম প্রায় 40 থেকে 45 মিনিট, সেক্ষেত্রে কিন্তু চিনি আর সুজিটা সুন্দরভাবে মাখার সাথে সেট হয়ে গেছে।
দেখুন আমার প্রথম ব্যাচের বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তুলে নিয়ে পরের ব্যাচের বড়াগুলোও কিন্তু আমি দিয়ে দেব। বন্ধুরা, আজকে যেভাবে আমি তালের বড়া ভাজলাম, আপনারা একবার এইভাবে তালের বড়া ভেজে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়েছিল। কেমন লাগলো আমার আজকের তালের বড়া রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।